আবহাওয়া দেশের এখন কি অবস্থা সেটা বুঝতে পারছেন, কিন্তু এই বৈরী আবহাওয়াতেও প্রেস ক্লাবের সামনে দেখলাম আপনার 50-60 জন নারী সরকারি কর্মকর্তা আপনার অনশন করছে। তারা হচ্ছে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক যে মন্ত্রণালয় আছে তার অধীনে জাতীয় মহিলা সংস্থা নামে একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানটাতে তারা সারা দেশে তথ্য কর্মকর্তা হিসাবে কাজ করেন। তথ্য আপা বলে এদের কি। এরা মেইনলি হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে সরকারের একটা প্রকল্প আছে, নারীদেরকে মেইনলি 8টা বিষয়ে তথ্য সরবরাহ করে সাহায্য করা, প্রশিক্ষিত করা, উঠান বৈঠক করা। যে একটা বিষয়ের দরকার, যেমন ধরেন একজন নারীর বাচ্চা হয়েছে, তার বাচ্চার একটা জন্ম নিবন্ধনের কাগজ দরকার, ডাক্তার দেখানো দরকার, অথবা তার স্বামী হয়তো আপনার এনআইডি করবে অথবা পাসপোর্ট করবে অথবা উপবৃত্তির টাকা তুলতে হবে, এটা কিভাবে করবে, কোথায় গেলে করবে, কার সাহায্য নেওয়া যায়, এই বিষয়গুলোতে হচ্ছে এই তথ্য আপারা মেইনলি সাহায্য করেন। তো এই জাতীয় মহিলা সংস্থার অধীনে প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী আছেন যারা এখানে কাজ করছেন এবং সারা বাংলাদেশ ব্যাপী। তো তাদের একটা অংশকে দেখলাম আপনার খুবই গত কয়েকদিন থেকে প্রচণ্ড রোদের মধ্যে, বৃষ্টিতে, ঝড়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন এবং এখন যেটা করছে গতকালকে থেকে তারা অনশন কর্মসূচি পালন করছে। তাদের দাবিটা কি? দাবিটা হচ্ছে যে সরকার 2017 সালে একটা প্রকল্পে আপনার 5 বছর মেয়াদে তাদেরকে নিয়োগ দেয় এবং একটা ডিপিপি যে কাগজপত্র দেখলাম সেখানে লেখা আছে তাদেরকে 5 বছর পরে রাজস্ব স্থানান্তর করা হবে। মানে প্রকল্প থেকে রাজস্ব যাওয়া মানে হচ্ছে অস্থায়ী থেকে চুক্তিভিত্তিক জায়গা থেকে স্থায়ীকরণ করা হবে। সেটা না করে যেটা হয়েছে 18 সালে শুরু করে চাকরিটা 5 বছর পরে 1 বছর 1 বছর করে 2 বছর মেয়াদ বাড়ানো হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী জুন মাসে, মানে এই মাসখানেকের ভিতরে তাদেরকে চুক্তি বাতিল করা হবে, নিয়োগ বাতিল করা হবে, মানে তারা চাকরিচ্যুত হয়ে যাবেন এই 2000 নারী কর্মী। তো যেটা খুবই দুঃখজনক এবং তারা এটা এখানে প্রতিবাদ করছেন। তারা একটা রিটও করেছেন গত 1-1.5 বছর আগে এবং রিটে আদালতের পক্ষ থেকেও মন্ত্রণালয়কে নোটিশ করা হয়েছে যে কেন এটা স্থায়ীকরণ করা হবে না, রাজস্ব ট্রান্সফার করা হবে না, এই বিষয়গুলো সেখানেও আসছে। কিন্তু সরকার, বাংলাদেশ সরকার যেরকম হয়েছে যে সে এই আমলারা, এখানকার মন্ত্রীরা, উপদেষ্টারা এটার কোনো কিছু নিয়ে তারা বদার না। এই মানুষগুলো যে আন্দোলন করছে, বারবার করছে, গত বছরও তারা একইভাবে দাবি নিয়ে আন্দোলন করেছে, প্রফেসর ইউনূসের ওখানে তারা স্মারকলিপি দিয়েছে। এরপর সমাধানটা যে করবে, এই সমাধানটা তারা